সিফিনের যুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, সিফিন সিরিয়ার বর্ডারে একটি জায়গা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় পাঠিয়ে দিলেন। তিনি নিরাপদে পৌঁছলেন। তিনি সৈন্য সামন্ত নিয়ে চললেন সিরিয়া অভিমুখে। তিনি চাইলেন যে এবার মুআবিয়ার সাথে আমার একটা সমঝোতা হওয়া দরকার। আমি যে বলছি পরিস্থিতি ঘোলাটে, শান্তি হলেই, পরিস্থিতি কন্ট্রোল হলেই বিচার হবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক হত্যার, এবং মুআবিয়া বলছেন যে না, এখনই করতে হবে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মতে আনার জন্য তিনি চললেন সিরিয়াতে। সিফিন নামক জায়গাতে দুই পক্ষের এবার সমঝোতার জন্য বসা হলো। এই সমঝোতা সময় ওই কুচক্রী দল, ওই মুনাফিকের দল কিন্তু বসেছিল না, কারণ তারা সব জায়গাতে খুব স্লো মোশনে, খুব ঠান্ডা মাথায় ওরা কাজ করছে। এখানে দুই পক্ষের সমঝোতা হতে যাচ্ছে, এখানে একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তাই এখানে কিন্তু কি হলো, এই কুচক্রী দল তারা বলল তারা কিন্তু একটা যুদ্ধ যেন লেগে যায়, যেমন উষ্টির যুদ্ধে লাগিয়েছিল, উত্তক্ত করলো। এবং কিছু মানুষ তো থাকে যারা এত ডিপলি বুঝে না, কিছু ছিল সৈনিক, তারা কিন্তু এইভাবে দেখা গেল দুই পক্ষের একটা যুদ্ধ বেঁধে গেল। এবং এখানেও কিন্তু বেশ কিছু প্রাণ চলে গেল। এখানে দেখা গেল যে যুদ্ধকে থামানোর জন্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কোরআনকে উঠানো হলো। কোরআনের মর্যাদায় তারা যুদ্ধ থেমে গেল। এখানে একটা যুদ্ধ, মনে রাখতে হবে, যুদ্ধটা কিন্তু কোনো আকীদার যুদ্ধ ছিল না। এখানে তাওহীদ আর শিরকের যুদ্ধ নয়, ঈমান কুফরের নয়, সুন্নাহ বিদআতের নয়, একটা রাজনৈতিক একটা ইস্যুকে কেন্দ্র করে। এবং এখানে মানুষ শয়তান, জিন শয়তান ফায়দা নিচ্ছিল। শেষ পর্যন্ত সমঝোতে আসলো এবং দেখা গেছে তারা দিনে যুদ্ধ করলেও রাত্রিবেলা একে অপরের সাক্ষাৎ করেছেন, কে ক্ষতবিক্ষত তাদের সহযোগিতা করেছেন, চিকিৎসা দিয়েছেন, আন্তরিকতা, কোনো ব্যাপার সমস্যা নেই। কিন্তু এই বিষয়গুলিকে ওই মুনাফিকরা বা বর্তমান এই মুনাফিকের যারা উত্তরাধিকার, যারা তাদেরই সন্তান, তারা কিন্তু বিষয়টাকে ঘোলাটে করে বিশাল কঠিন কিছু করে আমাদের কাছে তুলে ধরেছে। প্রিয় ভাই বোনেরা, শেষ পর্যন্ত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের, আর আমর ইবনে আস হলেন কার পক্ষের? মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষের। দুইজনে যেটা সমঝোতা দিবেন সেটা দুই পক্ষ মেনে নেবেন। দুইজনে বললেন এটা এখন আপাতত স্থগিত থাকবে, 1 বছর এটা নিয়ে কোনো কথা চলবে না, ঠিক আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জায়গায় থাকবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানেই থাকবেন, তিনি আমির থাকবেন, এখানে এই বিষয়টা এখন আপাতত স্থগিত থাক। এটাই সমঝোতা হয়ে গেল। এবং এই সমঝোতার কারণে একটা বিশাল সমস্যার ক্ষণিকের জন্য সমাধান হলো। কাজে সিফিনের যুদ্ধটা এখানেও কিন্তু ওই মুনাফিকদেরই কাজ ছিল। আমাদের মনে রাখতে হবে আমাদের আশেপাশে মুনাফিকরা রয়েছে। আপনি সূরা ফাতিহা পড়বেন, 3টি দল, আনআমতা আলাইহিম, মাগদুব আলাইহিম, আদ-দাল্লিন। আপনি সূরা বাকারায় যাবেন, মুত্তাকিন, কাফির এবং মুনাফিকদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। সর্বযুগেই মুনাফিকরা আমাদের ঘরের শত্রুরা আমাদেরকে বেশি ক্ষতি করেছে। আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।